মালদার বৈষ্ণবনগর থানার কুমিরা গ্রাম পঞ্চায়েতের জৈনপুর এলাকায় প্রচুর পরিমাণে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৈষ্ণবনগরের জৈনপুর এলাকার আমবাগানে একটি ফাঁকা জায়গায় এই প্রচুর পরিমাণে বোমা দেখতে পায় স্থানীয় এলাকাবাসীরা। তড়িঘড়ি বোমা উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানার পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে গোটা এলাকা ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াডের বিশেষ দলকে। প্রায় 1 ঘন্টা পর সিআইডি বোম স্কোয়াডের বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করে। স্থানীয় এক এলাকাবাসী জানিয়েছেন আমবাগানের মধ্যে এই বোমগুলি মজুত করা ছিল। তবে বোমাগুলি থেকে প্রাথমিক অনুমান বোমাগুলি বেশ পুরনো, কিন্তু কোথা থেকে এলো এই বোমা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে শাসক দল যে বোমাগুলি মজুত করে রেখেছিল সেই বোমাগুলি এখন উদ্ধার হচ্ছে। তবে তৃণমূলের দাবি বিরোধীরাই বোমাগুলি মজুত করে রেখেছিল। তবে বোমা উদ্ধারের ঘটনার পর থেকে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। এটা টোটাল বিরোধীদের চোখ। তারাই আক্রমণ করার জন্য পঞ্চায়েত নির্বাচনে বোমা মজুত করছিল, বিহার থেকে এনে, ঝাড়খণ্ড থেকে এনে তারা এখানে মজুত করছিল বোমা। সেই বোমাগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে। আমাদের দরকার নেই বোমা তৈরি করার, মানুষ আমাদের সাথে আছে। যেখানে যেখানে বৈষ্ণবের মানুষ আমাদেরকে আলাদা নিতে পারেননি, আমরা মাথা পেতে নিয়েছি সেটাকে। সেই বোমা বিরোধীদের ছিল এবং বিরোধীরাই ষড়যন্ত্র করে সেই বোমাগুলো এখন আমাদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখান থেকে বোমা উদ্ধার মানে শাসক দল পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় সারা জেলা জুড়েই বোমা মজুত করেছিল, বুথ ক্যাপচার, মানুষের সন্ত্রাস সৃষ্টি করার জন্য। পুলিশ প্রশাসনের এগুলোকে আগেই উদ্ধার করা উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম সেগুলো ভোটের মধ্যে উদ্ধার পাইনি। ভোটের পরে সেই মজুত বোমাগুলো আজকে এই প্রশাসন উদ্ধার করছে। এগুলোকে আমরা এখান থেকে বোঝা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের হাত থেকে কোনো জেলা কোনো এলাকা বাদ যাচ্ছে। সেখানে আসলাম যে একটা কাজ হচ্ছে সামনে পঞ্চায়েত থেকে। তারপরে ওইখানে শুনলাম যে এখানে দু তিনটা বম রাখা হয়। তো পুলিশ আমাদের প্রশাসন আছে এখানে। তারপরে শুনলাম নাকি অনেক দিনটা পুরোনো বম পড়ে আছে, হয়তো যে বাচ্চা ছিল হয়তো দেখেছে। এইটুটাই বাগানের মধ্যে আছে, ফাঁকা মাঠের মধ্যে আছে। আর কেউ তো হয়তো কত সাল থেকে রাখা আছে, কেউ খবর নেই। আমরা তো বন সন্ধ্যা আমরা তো এলাকায় প্রচার করেছি যে যাতে এই এই যে অগ্নিঅস্ত্র বা বম এদের যাতে এলাকায় না থাকে। আমার পুলিশ প্রশাসন মাধ্যমেও বলা হয়েছে, এলাকায় ঘোষণা করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তার মধ্যে হয়তো তারা কোথায় কোন কখনো দেখেছে ভুলে হয়তো ওই হিসাবে ছিল।